দর্শক, কান চলচ্চিত্র উৎসবের খবরাখবর জানাবো। এবার ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিন জেবিন। জেবিন, উৎসব কতটা জমে উঠেছে আজ কান চলচ্চিত্র উৎসবের ৬ষ্ঠতম দিনে, সবকিছু মিলে আমাদের জানাবেন। দেবিন তো আজকে কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর এবং আজকের ষষ্ঠ দিনটাও কিন্তু বেশ জমজমাট। আজকের দিনে এসে আমি যদি বলি যে আরো একবার প্রমাণিত যে শিল্পীরা, বিশ্বখ্যাত সব তারকারাই কিন্তু মানবতার পক্ষে। সেটা কিভাবে যদি আমি বলি যে কিছুক্ষণ আগে আমি যখন কথা বলছি তার কিছুক্ষণ আগেই মাই লাভ সিনেমার একটা প্রেস মিট হয়েছে এবং সেখানে বিশ্বখ্যাত অভিনেতা কাবির হোসেন সেখানে কথা বলেছেন। তিনি যে বিষয়টা তুলে ধরেছেন যে শিল্পীদের আসলে সবসময় মানুষ হিসেবে নৈতিকতার পক্ষে থাকা উচিত, মানবতার পক্ষে থাকা উচিত। আর তিনি সাহসী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন নীরবতার চেয়ে সূর্য ন্যায় প্রত্যেকেরই ব্যক্তিগত দায়বদ্ধতা আছে, সেটাও কিন্তু উচিত। এবং সাথে এটাও বলেছেন যে শিল্পীরা তাদের মানবিকতার পক্ষে দাঁড়ানোর কারণে যে পেশাগত ঝুঁকিতে থাকে বা পেশাগত যে কোনো পরিণতির শিকার হতে হয় সেজন্য প্রস্তুত থাকতে হবে এবং তিনি নিজেও কিন্তু এজন্য প্রস্তুত। এই কথাটি বলে আজকে প্রেস কনফারেন্সটা তিনি শেষ করেছেন। এতে কিন্তু আরো একবার প্রমাণিত হয় যে কোনো দলমত নির্বিশেষে শিল্পীরা তাদের কাজ যেমন করে থাকেন তেমনি তারা মানবিকতার পক্ষে, বিশ্ব মানবতার পক্ষে যে স্ট্যান্ড বাই থাকে প্রতি বছরই কান চলচ্চিত্র উৎসবে এসে প্রত্যেক শিল্পীরাই সেটাকে তুলে ধরার চেষ্টা করেন। বাট অনেক সময় অনেক কমিউনিকেশন হয়, অনেকেই রাজনৈতিক ইস্যুতে সেটাকে জড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই পেশাগত বিভিন্ন ঝুঁকিতে পড়ে যান তারা। এই বিষয়টা কিন্তু এই স্প্যানিশ অভিনেতা হাবিয়ার বারদেম ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, যেটা আমি গতকালও জানিয়েছি যে আফতাব ফাহাদি তিনিও কিন্তু স্ট্যান্ড বাই ছিলেন এবং সাহসী ভাবে তিনি বলেছিলেন যে এনি মার্ডার ইজ আ ক্রাইম। তো তিনিও কিন্তু এই বিষয়টার পক্ষেই কথা বলেছিলেন। তো এই বিষয়টা যেমন আছে যে আর আরেকটা বিষয় বলতে চাই যে এই কথাগুলো বলে কিন্তু হাবিয়ার বারদেম সিনেমার দিক থেকে স্পটলাইট যেমন নিজের দিকে নিয়েছেন, ঠিক তেমনি বিনোদন অঙ্গন থেকে স্পটলাইটটাকে বিশ্ব মানবতার পক্ষে ঘুরিয়ে দিয়েছেন। আর এর বাইরে আজকে বেশ কয়েকটা প্রিমিয়ার আছে গান চলচ্চিত্র উৎসবে। একটা সিনেমার প্রিমিয়ার আছে আমি যদি তুলনা করি। আর বেশ কয়েকটা সিনেমার প্রতিযোগিতায় আসার বিভাগে এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে প্রদর্শিত হতে চলেছে। আরেকটা বিষয় আমি আপনাদের একবার নিয়ে দেখাতে চাই যে দেখুন, টিকিট নেই বলে কিন্তু বাংলাদেশে আমরা অনেক রকম সিনেমার টিকিট নেই। এখানে কিন্তু সিনেমার টিকিটের ব্যবসা বাণিজ্য হয় না। এই দেখুন, হোপ সিনেমার টিকিট চেয়ে একজন দাঁড়িয়ে আছে, তিনি কিন্তু সিনে প্রেমী একজন সিনেপ্রেমী দর্শক। এখানে যেমন এন্ট্রি করতে পারে যারা বিভিন্ন রুলস মেনে এখানে সিনেমার টিকিট পায়। তো অনেকে অবশ্য কাজের স্বার্থে সেই সিনেমাটা দেখার সুযোগ পায় না। সেই সিনেমার টিকিটটা যেহেতু মিস হয়ে যাবে, এই টিকিটটা যেন আরেকজনকে দিয়ে যায় কোনো একটা সিনে প্রেমীকে, সেই কারণেই কিন্তু তারা দাঁড়িয়ে থাকে যে তারা যে সিনেমাটা দেখতে চায় সেই সিনেমার টিকিট প্লে কার্ডে করে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু এটাও প্রমাণিত হয় যে বিশ্ব ব্যাপী প্রচুর বিনোদন প্রেমী মানুষ রয়েছে, তারা সিনেমা দেখতে চায়। আর এখানে কিন্তু আরেকটা বিষয় আমি বলে রাখি, বিভিন্ন সিনেমা নিয়ে সবাই আসে এবং বিভিন্ন বাণিজ্যিক ভাবে যেন এখানে সারা বিশ্বব্যাপী তাদের সিনেমা নিয়ে মুভ করতে পারে সেটা। জি জেবিন, আমরা বুঝতে পারছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কান চলচ্চিত্র উৎসবের সর্বশেষ খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।